পিরোজপুর জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে রায়েরকাঠি এলাকায় প্রায় ২০০ একর জমি নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী রায়েরকাঠি রাজবাড়ি। ১৬০০ সালের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত হয় এই জমিদার বাড়ি। অপূর্ব নির্মাণ শৈলীর এ প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভাটিয়াল রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী। বিস্তৃত এই বাড়িতে নির্মাণ করা হয় ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টি ভবন। ইট সুরকি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে রাজবাড়ির প্রাসাদ ও মঠগুলো। এখানে রয়েছে ১৬৬৮ সালে নির্মিত একটি কালী মন্দির এবং প্রায় ৭৫ ফুট উচ্চতার ১১টি মঠ। শতাব্দী প্রাচীন এসব স্থাপনা তাদের অনন্য স্থাপত্য শৈলী আর ইতিহাসের কারণে যে কাউকে মুগ্ধ করে। অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল রাজবাড়ির প্রাসাদ ও মঠগুলো, কিন্তু কালের বিবর্তনে এখন ধ্বংসের পথে মূল রাজবাড়ির অধিকাংশ ভবন। প্রধান ফটক, প্রাসাদ, কাচারি ভবন, অতিথিশালা, নাট্যশালা ও জলসাঘর সবই আজ ভেঙে পড়ার উপক্রম। ভবনের দেয়ালে জন্মেছে শ্যাওলা ও লতাপাতা, অনেক জায়গা পরিণত হয়েছে জঙ্গলে। প্রচলিত আছে মুঘল সম্রাট আকবরের আমলে সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব পান মদন মোহন। পরবর্তীতে তার বংশধর রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী জঙ্গল পরিষ্কার করে এখানে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই জায়গাটির নাম হয় রায়েরকাঠি। ছোটবেলা থেকেই আসতাম, খেলাধুলা করতাম, তারপরে এখানে দেখতে আসতাম, অনেক বড় মেলা হইতো। এখানে এখনো শিবলিঙ্গ আছে, এই যে শিবলিঙ্গর পূজা হয়। তো এইখানে দেখা যায় যে আবার এইটা সম্পূর্ণভাবে পুনর্বাসন যদি করা হয় তাহলে অবশ্যই দেখার মতো স্থানে পরিণত হবে এবং এইটা পর্যটন স্থান হয়ে উঠবে। নিজেদের কারণে হোক বা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক আস্তে আস্তে এটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা স্থানীয় সরকার বা আমাদের একটাই দাবি যে এটা পুনঃসংস্কার করুক এবং এইটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলুক। সংরক্ষণের অভাবে আসলে এটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তো আমার একটাই দাবি থাকবে, যদি প্রত্নতত্ত্ব নিদর্শন যারা অধিদপ্তর আছে তারা যদি এটাকে সঠিক সংরক্ষণ করে বা রক্ষণাবেক্ষণ করে তাহলে এটি একটি বাংলাদেশের বড় একটি পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হতে পারে। রায়েরকাঠি জমিদার বাড়ি পিরোজপুর জেলা দীর্ঘদিনের ঐতিহ্যের ধারক এবং এটি সংরক্ষণের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। একই সাথে সরেজমিন পরিদর্শন করে বর্তমান অবস্থা কি সেটা আমরা পর্যালোচনা করে যাতে এটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রায়েরকাঠির এই জমিদার বাড়ি। ঐতিহ্য রক্ষা করতে এখনই উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।